নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি। তো এখানে ডিম সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি, চালটাও সিদ্ধ করে রেখে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা আর এখানে ইত্যাদি আর যা হয় মশলা, জিরা, ধনে, হলুদ, লঙ্কা, এখানে কেওড়ার জল আর কালার। কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এখন তেলটা গরম হোক। আমি কিন্তু আজকে সব কিছু সিদ্ধ আগে থেকে করে করে নিয়েছি, সিদ্ধটা করা দেখায়নি বন্ধুরা। তো কড়াইয়ে তেলটা দিয়ে সিদ্ধ আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজবো বন্ধুরা। আর একটু ঢাকা দিয়ে ভাজছি যেন আলুটা যে পরিমাণটা সিদ্ধ হয়নি সেগুলো যেন হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে কিন্তু অল্প অল্প সিদ্ধ বাকি ছিল, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো পরিমাণ মতন অল্প নুন দিয়ে দিলাম, উপর থেকে হলুদ গুঁড়ো, আবার ঢাকা দিয়ে ভাজবো বন্ধুরা। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব আলুগুলোকে তেল থেকে নামিয়ে নেব। এবার আমি অল্প পেঁয়াজ আমি ভেজে বের করে নেব। তো দেখুন গাইস, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। লাল লাল করে ভেজে বের করে নিয়েছি পেঁয়াজগুলোকে, সব তেল থেকে নামিয়ে নেব। এবার আমি ওই তেলেই এখন তেজপাতা দিয়ে দেব আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তখন ওই অর্ধেকটা পেঁয়াজ ভেজেছিলাম বন্ধুরা, এখন এবার অর্ধেকটা পেঁয়াজ যে রেখেছিলাম ওইটা ভাজবো, দিয়ে এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। দেখেন লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আমি পেঁয়াজটাকে ভাজবো না। আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর ধনে।
কাশ্মীরি রেড পাউডারটা কালার হওয়ার জন্য বন্ধুরা। আর উপর থেকে অল্প আমি লঙ্কার গুঁড়ি দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষাবো। মশলার থেকে দেখেন হালকা হালকা উপর থেকে তেল ছেড়ে এসেছে বন্ধুরা। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগ বিরিয়ানি বানাবার জন্য আমি এখন আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে ভাজবো। উপর থেকে গরম মশলা দেবো বন্ধুরা। আমি আলুর সাথে কিন্তু গরম মশলাটা দিয়ে এখন আমি একটুখানি ভাজবো। আপনারা এখন না দিলে পরে দিয়ে দেবেন গরম মশলা, কিন্তু আমি একটু গরম মশলাটা ভাজবো বলে গরম মশলাটা এখনই দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমার আলুটা কষা হয়ে গেছে, বেশি আমি কষলাম না, এই জন্য যে আলুটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। বেশি জলও দেবো না বন্ধুরা। আমি কিন্তু ডিমটাকে ভাজিনি বন্ধুরা। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটাবো। দেখেন ভালো করে ফুটে উঠেছে তরকারিটা। একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। এবার আমি উপর থেকে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে আমি কিন্তু ভাজিনি, এমনি ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার ওদিকে ডিমের
লঙ্কিটা হয়ে গেল। আমি এদিকে একটা বাটিতে জল নিলাম বন্ধুরা। এখন বিরিয়ানি কালারটা দিলাম। ইত্যাদি দিলাম। গামলাটা নিলাম, এটার মধ্যে এখন আমি বিরিয়ানিটা বানাবো বন্ধুরা, দমে বসাবো। তো গামলার মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম নিচে, তারপর আমি এখন থেকে তরকারিটা, ডিমের তরকারিটা দেবো। ভাতকে ভালো করে আমি সাজিয়ে নেব। এবার আমি উপর থেকে, নিচে আগে আমি ডিম আলু দিলাম, উপর থেকে এখন আমি ডিমগুলো সাজিয়ে দেবো। তার উপর থেকে ডিম দেওয়ার পর থেকে আমি আবার ভাত দিয়ে আবার সাজিয়ে দেবো। উপর থেকে দেখেন যে কালার করে রেখেছিলাম জলটা, ওই জলটা দিয়ে দিলাম। ক্যাবড়ার জল দিলাম, 2 ঢাকনার মতন ক্যাবড়ার জল দিলাম। উপর থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা, ওইটা দিয়ে দিলাম। উপর থেকে বিরিয়ানি মশলা দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতন দমে বসিয়েছি বন্ধুরা। দেখেন আমি দম থেকে কিন্তু এখন আমি নামিয়ে দিয়েছি। বিরিয়ানি আমার হয়ে গেছে। এই বিরিয়ানি যদি ভালো লাগলো আপনাদেরকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন আমি এখন আপনাদেরকে একটা প্লেটে বের করে দেখাচ্ছি। দেখেন ভালো লাগছে দেখতে।